নমস্কার, আমি চান্দনা। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। ঘড়িতে সময় এখন সকাল 6:30 আর আমি আমার ভিডিওটি এখান থেকেই শুরু করলাম। বন্ধুরা, তো ভিডিও শুরুতেই বলে রাখি, আজকে আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখতে দেখতে কোথাও একটুখানি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক, কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি যখন সকালে ভাত বসাই, প্রত্যেক দিন জানো প্রথমে এই বড় চুলোটাতে ভাত বসিয়ে যখন ভাতটা ফুটে যায়, তারপর ওই পাশের ছোট চুলোটাতে আর কি বসিয়ে দিই। যতক্ষণ ওই ভাত ফুটতে সময় লাগে ততক্ষণ ওই যে বসে সবজি কাটাকুটো করে নিই, আর কী কী রান্না করব সব জোগাড় করে নিই। তারপর ওই যে ট্রান্সফার করে দিই ছোট চুলোতে, আর বাকি রান্নাটা এই সমস্ত মানে সবজি বলো, ডাল বলো, বড় চুলোটাতে আর কি সেরে নিই। আর জানো এই মাসে যেই চালের আমরা ভাত খাচ্ছি, চালটা কিনে নিয়ে এসে তোমাদের দাদাভাই যা মানে ঠোকে গিয়েছে। আসলে কি হয়েছে বলো তো বন্ধুরা, যেই চালের ভাত আমরা এখন খাচ্ছি মানে এই মাসে আর কি, তো এই চালগুলো সেজো যারা খেত, ওখানে তো আমরা মাঝে মধ্যে বেড়াতে যাই, তো সেখানে এই চালের ভাত খেয়ে আর কি তোমাদের দাদাভাইয়ের বেশ ভালো লেগেছিল। যে দামটাও কম আর খেতেও বেশ ভালো, তাহলে এই মাসে ওই চালটাই নিয়ে আসবো। তো দোকানে গিয়ে বলেছে যেই দোকান থেকে আর কি দেওয়ার নেই, ঠিকানা দিয়েছে, তারপর ওখান থেকেই নিয়ে এসেছে সেম টু সেম ওই চালই। তবে জানো বস্তা একই, নাম একই, কিন্তু চাল ভেতরে আলাদা বেরিয়েছে। শুধু এখন অপেক্ষায় আছি কি কবে এই চালগুলো শেষ হবে। আসলে এতটা সময় লাগে সেদ্ধ হতে, আর খেতে একদমই ভালো না ভাতটা। আর তার সাথে আমরা তো মাঝে মধ্যে সেদ্ধ ভাত খেতে ভালোবাসি, চট করে আর কি সেদ্ধ ভাত করিনি। তবে এই ভাত, এই চাল আর কি কখনোই সেদ্ধ ভাত, যেটাকে মার ভাত বলে আর কি, হয় না জানো, সেদ্ধই তো হয় না। ওই নর্মাল যে আমরা ভাতগুলো খাই, সেই ভাতের সেদ্ধ করতে আমার আধ ঘন্টার উপরে সময় লেগে যায়। তো সেটাই আর কি গল্প করি মাঝে মধ্যে, যে এই যতদিন আমাদের এই চালগুলো থাকবে, গ্যাস মনে হয় 1 মাসে আমাদেরকে 2টো নিতে হবে, এতটা সময় লাগে। তো যাকে কিছু করার নেই, যেহেতু পেয়ে গিয়েছি, এইভাবেই খেয়ে শেষ করতে হবে। মানুষকে এখন না বিশ্বাস করাটা বড় দায়, মানুষকে বিশ্বাস করতেও এখন ভয় লাগে। তো এই দেখো খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই এখন যাচ্ছে অফিসে। আর তোমরা তো দেখলে কী কী রান্না করলাম। ডাল করেছিলাম, আর হচ্ছে পটল, কাঁকরোল, এমনি নর্মাল যে করলাগুলো হয়, করলা, আলু সব কিছু মিক্স করে একটা ভাজা করেছিলাম। আর মাটন ছিল হচ্ছে সেজোজার বাড়ি থেকে পাঠানো হয়েছিল। ওই তোমরা মিনি ব্লগে হয়তো দেখেছো কি দেওর, আমি, যা, তোমার দাদাভাই সবাই মিলে গিয়েছিলাম আমাদের গাজলে। তো গাজল থেকে ফেরার পথে আমরা মাটন নিয়ে একবারে বাড়িতে নিয়ে এসে রান্না করে খেয়েছিলাম, মানে সেজোজার বাড়িতে। তো রাত্রে ফিরেছিলাম ওখান থেকে, তো মাংস আর কি প্যাক করে পাঠিয়ে দিয়েছিল। তো সেই মাংসটাই আজকে একটুখানি গরম করে দিলাম। আর তোমাদের দাদাভাই ওই তো খাওয়া দাওয়া করে অফিসে, আর বাবু কিন্তু আগে স্কুলে চলে গিয়েছে। আর এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর যে যার কাজে, আমিও আমার কাজে ব্যস্ত। এখন রান্নাঘরটা পুরো ক্লিন করতে হবে, মানে এই যে থাল বাসনগুলো আর কি ধোয়া মাজা করে পরিষ্কার করে তারপর একবারই রান্নাঘরটা ক্লিন করে দিয়ে বেরিয়ে পড়বো। আর বাকি সমস্ত কাজ কিন্তু এখনও আমার রয়ে গিয়েছে। আজকে একটুখানি ভিডিও দেরি করে শুরু করেছি, আর তার মধ্যে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গিয়েছে। আর এই ভিডিওটা ছিল মঙ্গলবারে। সোমবারে আমরা তো রবিবারে ঘুরতে গিয়েছিলাম, আর সোমবারে পুজো ছিল। তো পুজোর দিন তো আমরা
নিরামিষ খাই, সে কারণে না মাটনটা খেতে দিইনি। আজ হচ্ছে মঙ্গলবার, আজকে ওই যে গরম করে দিলাম, খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই গেল অফিসে। আর জানো এই যে আমার গ্যাসের চুলোটা দেখছো, গ্যাস ওভেনটা দেখছো আর কি, তো এটা বহু বছর পুরনো। তোমাদের দাদাভাই যখন কোয়ার্টার পায় মানে বিয়ের আগে আর কি নিয়েছিল, তো তখন তো একা থাকতো, মাঝখানে ও রান্না করছিল বাড়িতেই, আগে তো হোটেলে খেত, তারপর আমি যাওয়ার কিছু 1 বছর আগেই হয়তো তখন থেকে আর কি ও বাড়িতে রান্না করে খেত, কারণ হোটেলে খেতে খেতে ওর শরীর আর কি খারাপ হয়ে যাচ্ছিলো মাঝে মধ্যে, তারপর নিজে রান্না করে খেত। আর এই গ্যাসের চুলোটা এত পরিমাণ ও নোংরা করে রেখেছিল, ছেলে মানুষ বুঝতে পারছো। এখন তো তাও অনেকটা শিখেছে আর কি তোমাদের দাদাভাই পরিষ্কার করতে। আর এই আমার গ্যাসের চুলোটার যা অবস্থা করে রেখেছিল, আমি যখন প্রথম হাউজিংয়ে যাই দেখে পুরো অবাক, জানো, পুরো কালো কালো হয়ে পুড়ে গিয়েছিল এক কথায়। তো অনেকটা পরিষ্কার করেছি, তবে আরও কিছু কিছু জায়গায় যেমন এখনও কিন্তু ওই যেই পুড়ে গেছে জায়গাগুলো ওগুলো আমি ক্লিন করতে পারিনি, এখন ওইভাবেই আছে। তো অনেকটাই অবশ্য আমি আগের থেকে আর কি পরিষ্কার করেছি। ইচ্ছে আছে আরেকটা নতুন যেই এখন আর কি গ্যাস ওভেনগুলো বেরিয়েছে সেইগুলো গ্যাসের চুলোগুলো বেরিয়েছে সেইগুলো নেওয়ার, তো দেখা যাক কী হয়। আর এই দেখো রান্নাঘর পুরো একেবারে ক্লিন করে পরিষ্কার করে বেরিয়ে পড়লাম। কিছু কিছু পছন্দের জিনিস আমাদেরকে এতটাই ভালো লাগে যে অনেকটাই কিন্তু আগলে রাখার চেষ্টা করি, যত্ন করে রাখতে চেষ্টা করি, তবে দেখবে কোনো না কোনো দিক থেকে সেই জিনিসটা আগেই নষ্ট হয়ে যায়। যেমন এই আমার বেড কাভারের কথাটাই বলি, প্রথম যখন নিয়েছিলাম দোকানে গিয়ে এত আমার পছন্দ হয়েছিল এক নজরে দেখে, তো আমি এটা নিয়ে নিয়েছিলাম। আসলে মালদাতে যখন আসি তো ফার্স্ট আমরা বিছানার চাদর কিনতে যাই, তো তোমাদের দাদাভাইয়ের পছন্দের একটা কাভার নিয়েছিলাম বেড কাভার, আর আমার পছন্দের এই বিছানার চাদরটা নিয়েছিলাম। তো তোমাদের দাদাভাই যেই পছন্দ করেছিল সেটা এখনও ভালোই আছে। আর এটা জানো এই চাদরটা প্রথম যখন নিয়ে এসে আর কি পেতেছিলাম, পাতার পর 2-3 দিন পর কেচে দিয়েছিলাম, তারপর থেকেই যেন নষ্ট হয়ে গেছে চাদরটা। এক কাচাতেই মনে হচ্ছে কি কত পুরনো, হয় না যে অনেক দিন চাদর ইউজ করতে করতে একটা কালার চলে আসে, তো ঠিক তেমনই এক কাচাতেই আর কি রঙটা পুরো আর কি নষ্ট হয়ে গিয়েছিল। তবুও জানো চাদরটাকে আমি যত্ন করে রাখছিলাম, কি বেশি পাতবো না, বেশি পাতলে নষ্ট হয়ে যাবে, মাঝে মধ্যে কোনো অকেশনে বা বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলে তখন চাদরটাকে আর কি পাতবো। তবুও জানো কাপড় কোয়ালিটি এতটাই খারাপ যে নিজে নিজে জায়গায় জায়গায় আর কি ছিঁড়ে যাচ্ছিলো। যেমন বালিশের কভারগুলো বলো বা কোল বালিশের সেট ছিল আর কি, পাঁচ বালিশের সেট, তো বালিশের কভারগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কাপড়টাই পুরো খারাপ বেরিয়ে গেছে। আর এই দেখো এই বিছানা চাদর ঠিক করতে এসে 50 টাকা পেলাম। মাঝে মধ্যে যদি এরকম 50 টাকার বদলে 500 টাকা 600 টাকা আর কি তশকের নিচে থাকে, তাহলে কতটাই না ভালো, কাজ করতে আরও ইচ্ছে জাগবে, তাই না? তো 50 টাকা পেলাম, হয়তো আমি রেখে ভুলে গেছি বা তোমাদের দাদাভাই রেখে ভুলে গিয়েছে, তো যাকগে 50 টাকা তো আমার হলো। আর এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কত কাজ আমার হয়ে গেল, ওই রুমের বিছানা চাদর সুন্দর করে ঝেড়ে ঝেড়ে পেতে নিয়েছি, এই রুমেরও বিছানা চাদর ঝেড়ে পাতা কমপ্লিট। আর জানো এই চাদরগুলো অবশ্য আমার কাচার সময় হয়ে গিয়েছে, বেশ কয়েকদিন হলো মারা এসেছিলো তার আগেই, শাশুড়ি মা যা এসেছিলো তার আগেই কিন্তু বিছানার চাদর 2 রুমের আর কি পেতেছিলাম। তো আজকালের মধ্যে হয়তো চেঞ্জ করব, আজকে তো করলাম না, কাল পরশু হয়তো করব। আর জানো বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন, তো চারিদিকেই তোমরা বুঝতেই পারছো, সব দিকেই হয়তো বৃষ্টির আর কি হচ্ছে। তো আমাদের এখানেও বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির দিনে কাপড় কাচলে না কেমন যেন ঘর বাড়ি সব স্যাঁতা হয়ে থাকে, এমনিতেই কাপড়গুলো শুকায় না, আর তার মধ্যে ঘরে মেলে দিলে অতটা ভালো লাগে না। তো সেই কারণে ভাবছি না রোদ্রুটা উঠুক, আজকাল বলছি কাল পরশু যদি রোদ্রুটা একটুখানি দেখা দেয়, তাহলে বিছানার চাদরগুলো তুলে নিয়ে কেচে দেবো। সংসারের কাজের মধ্যে জানো এই কাজটা, ঘর মোছার কাজটা আমি প্রত্যেক দিন কাজের শেষে কিন্তু রাখার চেষ্টা করি। ঘর মুছে স্নান করে তারপর পুজো দিয়ে একবারে ফ্রেশ হয়ে আলাদা রকম একটা শান্তি অনুভব করি, জানো। তো সে কারণে আমি প্রত্যেক দিন আর কি ঘর মোছার কাজটা শেষে রাখি। আর এই সংসারের কাজগুলো এমন কাজ কি না কাজ শুরু করলে কাজগুলোর প্রতি এতটা ভয় লাগে কি করব, একটু পরে করব। আর যদি তুমি একবার কাজে হাত দিয়ে
দাও তাহলে দেখবে নিমেষের মধ্যে কিন্তু কাজগুলো আবার কমপ্লিট হয়ে যায়। যেমন আজকে আমার এই যে ঘুম থেকে উঠতে দেরি করেছি, রান্না বসাতে একটুখানি দেরি হয়েছিল, তো এই রান্না করার পর খাওয়া দাওয়া করার পরে যে চটজলদি কাজগুলো শুরু করলাম। এখন বাজে 11:30। 11:30-এর মধ্যে কিন্তু সমস্ত কাজ আমার একেবারে কমপ্লিট হয়ে গেল। এখন শুধু বাকি রইল এই যে স্নান করব, স্নান করে তোমার পুজোটা দিলেই কিন্তু আজকের মতো সমস্ত কাজ কমপ্লিট। তো চলো আজকে ঘর মুছতে মুছতে আমি আমার ভিডিওটি বন্ধুরা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে।